নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতে আজ আরেক উপজেলা ঘোড়াশালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। সকাল 10:36:12 এই কম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির প্রথমে উৎপত্তিস্থল বাইপালের কথা জানালেও পরে নিশ্চিত করেন নরসিংদীর ঘোড়াশালের কথা। তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল 10:38। আজ হয়েছে 10:36। রিক্টার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩। এই মৃদু ভূমিকম্প এর আগে গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে 10 জন মারা যায়। সারা দেশে আহত হয় কয়েকশো মানুষ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশে এখন প্ল্যান করতে হবে যে আমরা যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোকে আমাদেরকে নতুন করে সাজাতে হবে। আমাদের তো সবটা ভেঙে ফেলতে পারবো না, আমাদেরকে রিট্রোফিটিং করে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে। স্ট্রেংথ বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন আমাদের ভূমিকম্প হলে যেন বিল্ডিংগুলো এভাবে ভেঙে না পড়ে সবগুলো। আমরা যদি এই জায়গাটা করি তাহলে একটা জায়গায় সেভ হয়ে গেলাম। আর হলো বিদ্যুৎ, গ্যাস এবং পানির এই জায়গাগুলোতে আসলে একটা সমন্বিত যদি প্ল্যান করি তাহলে আমার মনে হয় এই ডিজাস্টার থেকে আমরা বাঁচতে পারবো। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে সকাল 8:15 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি সকাল 8:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এই সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন, যেখানে প্রধানমন্ত্রী তোবগে গতকালের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে ভুটানিজ প্রধানমন্ত্রী বৈঠক করেন। হাসিনা বিরোধী আন্দোলনের শেষ 10 বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছেন না, বুঝতে পারবেও না। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। হুঁশিয়ারি দিয়ে আমিরে জামায়াত বলেন, বিগত দিনের মতো কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।
কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরও অনেকে। স্বাধীনতার পর কোনো নির্বাচন হয়নি, একটা নির্বাচনের পিপাসা নিয়ে জাতি অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোন পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে পর্যাপ্ত। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এবারে নির্বাচনে অংশীদার হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবেন। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। সকালে রাজধানী গুলশান হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা জানান। সানাউল্লাহ আরও বলেন, এবারে নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশংসায় মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি ভালো কাজ দেখাবেন বলেও তার প্রত্যাশা। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। তার পারফরমেন্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন। খেলার খবর। ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে আজকের পত্রিকাকে 4 উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এটিএন বাংলা। জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে আজকের পত্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক কামরুজ্জামান রাজীব। এটিএন বাংলার বোলারদের বোলিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করে 6 ওভারে 71 রান করে আজকের পত্রিকা। এটিএন বাংলার পক্ষে 1 উইকেট নেন পরাগ আরমান। জবাবে মাসুদ মোস্তাহিদের 31 ও অধিনায়ক কামরুজ্জামান রাজীবের অপরাজিত 28 রানের সহজ জয় পায় এটিএন বাংলা। 2 রানে অপরাজিত থাকেন নিয়াজ জামান সজীব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ মোস্তাহিদ।